হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। ঝকঝকে সাদা টাইলসে মোড়ানো বিশাল ওয়াশরুমের বেসিনের বেদিতে দুই হাতে ভর দিয়ে কিঞ্চিত ঝুঁকে দাঁড়িয়ে আছে যুবরাজ। বুকের বাম পাশের উপরের দিকে গভীর এক ক্ষত থেকে চুইয়ে চুইয়ে ঘন টকটকে লাল তরল পদার্থ গড়িয়ে ভিজিয়ে দিচ্ছে যুবরাজের সারা শরীর। এতে যুবরাজের কোনো ভ্রুক্ষেপ নেই। আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সে তার নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তার জ্বলন্ত চোখ জোড়া কোনো হায়নার থেকে কম নয়। নিজেকে নিজের কাছেই পশুতুল্য লাগছে। এমনটাই কি হবার কথা ছিল? যেই হাতে মানুষের জীবন রক্ষা করত, আজ সেই হাতেই মানুষের মৃত্যু। আর ভাবতে পারে না যুবরাজ। রাগে তার চোয়াল শক্ত হয়ে শরীরের পেশিগুলো ফুলে ফেপে উঠেছে। গলার আর কপালের শিরাগুলো ছিঁড়ে যাবার উপক্রম। রাগে নিজের কন্ট্রোল হারিয়ে থরথর করে কাঁপছে যুবরাজ। নিঃশ্বাসের ফস ফস শব্দ ব্ল্যাক ম্যাম্বা বিষাক্ত সাপকেও হার মানাচ্ছে। মুহূর্তেই যুবরাজ সজোরে এক ঘুষি বসিয়ে দিল চকচকে সুন্দর দামি বেসিনের আয়নায়। ওই ঠুনকো জড়বস্তু কি আর পাথররূপী মানুষের শক্তি সামলাতে পারবে? নিমিষেই চূর্ণবিচূর্ণ হয়ে ঝনঝন শব্দ তুলে মেঝেতে পড়ে গেল শখের বহু দামি আয়না। পরে যাবার আগে অবশ্য সেই আয়না যুবরাজের থাবার ন্যায় হাতকে রক্তাক্ত করতে ভুলল না। বাইরেই ল্যাপটপে নিজের প্রয়োজনীয় কাজ সারছিল রায়াফ। হঠাৎ ওয়াশরুমের ভেতরের এমন শব্দে ঘাবড়ে গিয়ে কোলের ল্যাপটপ সোফায় ফেলে দৌড়ে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়াল। ভেতর থেকে আর কোনো আওয়াজ আসছে না এখন। রায়াফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে দরজায় সামান্য নক করে বলে উঠল, কাম ডাউন ইউভিগ। ভেতর থেকে কোনো উত্তর এলো না। রায়াফ তার কথা শেষ করে ধীর পায়ে ড্রয়িং রুমে চলে এলো। ল্যাপটপের কাজে আর তার মন বসল না। ডিভানে গা এলিয়ে মাথার পেছনে দুই হাত রেখে চোখ বন্ধ করতেই দৃষ্টিপটে ভেসে উঠল বছর 2 আগের হাস্যজ্জ্বল স্মৃতি। যুবরাজ তখন নিউ ইয়র্ক মাউন্ট সিনাই হসপিটাল এর বেস্ট কার্ডিওলজিস্ট। নিউ ইয়র্ক শহরের নামি দামি মানুষের একমাত্র আস্থা ছিল ডক্টর ইউবরাজ। যে কোনো হার্ট রিলেটেড সার্জারি যুবরাজের কাছে ছিল ডাল ভাত। যেখানে প্রবীণ ডক্টর রাও জটিল হার্ট অপারেশন করতে দ্বিধাদ্বন্দ্বে ভুগত, সেখানে যুবরাজ কোনো চিন্তা ভাবনা না করেই সার্জারির সাইন করে ফেলত। যুবরাজের জীবনে হার বা ভয় নামক কিছুই ছিল না। না ছিল কোনো পিছুটান। যখন যুবরাজ তার সাফল্যের সোপানে তরতর করে উঠে অগ্রসর হচ্ছে, সেই সময় হঠাৎই মেগান গ্যাব্রিয়েলা নামক এক সুন্দরী বিদেশি তরুণীর আবির্ভাব হয় যুবরাজের জীবনে। মেয়েটি তার বাবাকে নিয়ে এসেছিল যুবরাজের কাছে। প্রভাব প্রতিপত্তি সমৃদ্ধ অতীব সুন্দরী মেগান যুবরাজের হাত খামচে ধরে নীল নীল চোখে কেঁদে কেটে বলেছিল, প্লিজ ডক্টর, সেভ মাই ফাদার। I have no one else in this world except my father গু। মেয়েটিকে আশ্বস্ত করে অপারেশন এর প্রস্তুতি নিল যুবরাজ। কিন্তু যুবরাজ কি জানত এই অপারেশনই তার ক্যারিয়ার ধ্বংস করে তাকে খুনিতে রূপান্তর করবে? শুধু কি যুবরাজের জীবনই ধ্বংস হয়েছে, কি দোষ ছিল সদা হাস্যজ্জ্বল দুষ্টুমিতে মেতে থাকা ব্রিলিয়ান্ট ডক্টর রেহান চৌধুরীর? কি ভাবছিস এখানে শুয়ে শুয়ে? যুবরাজের গম্ভীর কণ্ঠে চোখ মেলে তাকাল রায়াফ। উদম গায়ে শুধু একটা হাফ প্যান্ট পরে যুবরাজ কপাল কুঁচকে তাকিয়ে আছে রায়াফের দিকে। লম্বা সময় ধরে শাওয়ার নেবার কারণে বুকের ক্ষতটা ফ্যাকাশে দেখাচ্ছে। হাতের মুষ্টিটাও সাদা সাদা বর্ণ ধারণ করেছে। যুবরাজ সোফায় ধপ করে বসে সেন্টার টেবিলের নিচ থেকে মেডিকিট বক্স বের করে তুলায় কিছুটা ডেটল লাগিয়ে নিল। পুরনো বিভূত স্মৃতি যত তাড়াতাড়ি ভুলবি ততই নিজের জন্য মঙ্গল। আই হোপ ইউ গট আন্ডারস্ট্যান্ড। কথাটি বলেই যুবরাজ নিজের ক্ষতে ডেটল চেপে ধরে নির্বিকার রইল। রায়াফ জানে এসব ব্যথা যুবরাজের নিত্যদিনের সঙ্গী। যুবরাজকে এমন নির্বিকার দেখে প্রথম প্রথম খুব মাথা ঘামাত রায়াফ। কিন্তু ধীরে ধীরে সেও এসবে অভ্যস্ত হয়ে উঠেছে। শেরহাম তোকে পাগল কুকুরের মতো খুঁজছে। পরশু রাতে তুহিনকে খুব মেরেছে গি। ধীর কণ্ঠে কথাটি বলে পুনরায় ল্যাপটপ ওপেন করল রায়াফ। ভনিতা না করে যেটা বলতে চাস সেটাই বল। নাটক একদম পছন্দ করি না গি। কাট কাট গলায় কথা খানা বলে বুকে ব্যান্ডেজ লাগাতে উদ্যত হল যুবরাজ। রায়াফ তার ল্যাপটপের কিবোর্ড এখটখট করতে করতে বলল, আর কতদিন এভাবে পাল্টা হামলা হবে? তুই কি এবারও ওকে ভয় পাচ্ছিস? আমি থাকতে তোর ভয় কিসের? ভয় আমার জন্য পাচ্ছি না। এবার সে আটঘাট বেঁধে এসেছে। আসুক।
জমের দুয়ার থেকে যেহেতু ফিরে এসেছিস তাহলে এবার আর মরবি না গে। যুবরাজের এমন হেয়ালি কথায় ঠোঁট কামড়ে কপাল কুচকাল রায়াফ। যেই হাতে এক সময় শোভা পেত স্কালপেল, সিজার্স, ফোরসেপস, সেই হাতে ল্যাপটপ জিনিসটা যেন বড়ই বেমানান। শহরের পরিত্যক্ত এক ভাগাড় থেকে আজ দুপুর আনুমানিক 2:15 দিকে মেট্রোপলিটন পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির লাশ পেয়েছে। লাশটির শরীর দেখে আসল নাম ঠিকানা কিছুই শনাক্ত করা যাচ্ছে না। অজ্ঞাত ব্যক্তিটিকে দেখে মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ার খুবলে খেয়েছে। না আছে চোখ, না আছে শরীরের কোনো অর্গান। এরকম বিভৎস লাশ কেউ কোনো দিন দেখেনি। পুলিশের ধারণা কোনো সাধারণ মানুষের পক্ষে এভাবে কাউকে হত্যা করা সম্ভব নয়। যদি কেউ করে থাকে তবে সে সাইকো কিলার। টিভির পর্দায় খবরটি দেখে বিরক্তিতে খিচিগি সূচক শব্দ করে রিমোট দিয়ে টিভি বন্ধ করে রিমোটটি দূরে ছুঁড়ে মেরে কপাল চেপে ধরে চোখ বন্ধ করে ফেলল রাজ্য। প্রতিদিন কেউ না কেউ খুবই বিভৎসভাবে মারা যাচ্ছে। এজন্য পুরো ডিপার্টমেন্ট অনেক চাপে আছে। দম ফেলার ফুসরতটুকু হচ্ছে না। এর মধ্যে আবার নতুন খুন। কিলার এতটাই চালাক কোনো ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত রাখছে না। গত 1 বছরে এ পর্যন্ত 37 জন মানুষের খুন হয়েছে। একটার ও কোনো প্রুফ রাখেনি কিলার। নানান ব্যস্ত চিন্তার মাঝে হঠাৎ কলিং বেলের শব্দে ধ্যান ভাঙল রাজ্যের। বার দুয়েক কলিং বেল বাজার পর আশেপাশে মিসেস তনুজাকে না দেখতে পেয়ে নিজেই দরজা খুলতে চলে গেল। একি আপনি এই অসময়ে? দরজা খুলতেই শেরহামকে দেখে বেশ অবাক হল রাজ্য। বাড়ি পর্যন্ত এসে দেখা করার মতো কোনো সম্পর্ক এখনও তৈরি হয়নি তাদের মধ্যে। তাহলে এই লোক দুইবার বাড়িতে এসে কি জাহির করতে চাচ্ছে? আমাকে দেখে অখুশি হলেন মনে হচ্ছে? প্রশ্নটি করে স্মিত হেসে রাজ্যের পানে গভীর দৃষ্টি ফেলল শেরহাম। না না, অখুশি হব কেন? আসুন ভেতরে আসুন। শেরহামকে ভেতরে আসতে বলে আগে আগে চলে গেল রাজ্য। এই মুহূর্তে শেরহামকে নিয়ে তার ভাবার সময় কই? এই কেস সলভ করতে গিয়ে নিজের জীবনের মোড় কোন দিকে যাবে সেটাই ভেবে কুলকিনারা পাচ্ছে না রাজ্য। ড্রয়িং রুমে ছেলে মানুষের কণ্ঠস্বর শুনে সিঁড়ি বেয়ে ধীর পদে নেমে এলেন রেজওয়ান চৌধুরী। গত রাত থেকে তার শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। ইদানিং হুটহাট শরীর খারাপের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। রেজওয়ান চৌধুরীকে দেখে সিঁড়ির কাছে এগিয়ে এল শেরহাম। সম্মান প্রদর্শন শেষে কিছুক্ষণ মৌন থেকে পরিষ্কার কণ্ঠে বলে উঠল, আঙ্কেল, রাজ্যকে বিয়ের ব্যাপারে বাবা আপনার সাথে কথা বলতে চেয়েছে। আমাদের পক্ষ থেকে কোনো প্রবলেম নেই কি? আকস্মিক বিয়ের কথা শুনে কিছুটা চিন্তিত হলেন রেজওয়ান চৌধুরী। সেই সাথে অবাক নয়নে শেরহামের পানে তাকিয়ে রইল রাজ্য। শেরহাম উত্তরের আশায় রেজওয়ান চৌধুরীর পানেই দৃষ্টি নিবদ্ধ রাখল। কিছুক্ষণ থমকে শেরহামের পানে তাকিয়ে নিচু কণ্ঠে রেজওয়ান চৌধুরী বলে উঠল, তোমার বাবার সাথে আমি কথা বলবো। তার আগে আমার মেয়ের সাথে আমার কিছু কথা আছে। এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় বাবা। আসছি। কথাটি বলেই রাজ্য গটগট করে সিঁড়ি বেয়ে দুতলায় নিজের রুমে চলে গেল। রাজ্যের মুখে নিজের রিজেক্ট হবার ব্যাপারটা শেরহামের ইগোতে খুব বড় একটা ধাক্কা দিল। অদ্ভুত কিলবিলিয়ে উঠার আগে চোয়াল শক্ত হয়ে কপালের শিরা ফুলে উঠল শেরহামের। হাত মুষ্টিবদ্ধ করতেই পেশি ফুলে পোশাকের অভ্যন্তরের ভয়ঙ্কর ক্ষতের ব্যান্ডেজ ফেটে গলগল করে বেরিয়ে এলো তরতাজা রক্ত।